জয়নগরের খাকুরদহ বাজারে দুষ্কৃতী হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার বিকেলে ওই বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। কয়েকজনকে মারধর করা হয়, গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি কারোর গায়ে না লাগলেও মারধরে গুরুতর জখম হন একজন। বিজেপির অভিযোগ, বাজার দখল করতে স্থানীয় খাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন হালদারের নেতৃত্বে হামলা চালানো হয়। ফারুক অভিযোগ মানেননি। তিনি বলেন, আমি বাজারে গিয়েছিলাম, সেই সময় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এলাকায় প্রভাব বাড়তে বিজেপির লোকজন আমাকে সরিয়ে দেয়, চক্রান্ত করেছিল। আপনি নাকি আপনার ভাই? আপনি তো ওরা কোন ঠাকুরদা কথা করছে? তুই ওর সঙ্গে কথা বললাম, একটা ছবি আমার সাথে কথা বলছে। ওর নাম হচ্ছে তরুণ মণ্ডল, বিজেপি করে, আগে আপনাদের দলে ছিল। কি কোনো পোস্টে আছে কিছু, কোনো মানে মণ্ডল সভাপতি? সেটা আমরা ফারুকদা, তুমি কমপ্লেন করেছো ওর নামে গুলি চালানো? ওর নামে অলরেডি আমরা একটা কমপ্লেন লজ করেছি। গতকাল খাকুরদা বাজার, মানে এটা বারুইপুর পূর্ব বিধানসভার খাকুরদা বাজার, এই অঞ্চলে কাল বেশ কিছু দোকানপাট, ওই বাজারের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, তারা ওই অঞ্চলের বিশেষ করে যে দোকান রয়েছে, এই দোকান ঘরগুলো দখল, ওই অঞ্চলের জমি দখল, এই সমস্ত কাজের সঙ্গে ওরা যুক্ত। এই বাজারটাকে কবজা করার জন্যেই তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী এবং ওখানকার যে উপপ্রধান, সেও এর সঙ্গে যুক্ত। কিন্তু কিভাবে আক্রমণ করবে তার জন্য তারা কাল সকালবেলা একটা উপলক্ষ্য তৈরি করে। সেই উপলক্ষ্যটা হলো যে বাংলাদেশের ঘটনা নিয়ে মুসলিমদের কুমন্তব্য করা হয়েছে, এইরকম একটা ঘটনা রটিয়ে দিয়ে ফারুককে মারা হয়েছে, এরকম একটা ঘটনা রটিয়ে দিয়ে বেশ কিছু বিশেষ সম্প্রদায়ের লোককে তারা ওইখানে জড়ো করে, এবং জড়ো করার পরে কিন্তু ওখানে দোকানপাট সমস্ত ভাঙচুর হয়। সকালবেলাতে তারা গুলি চলেছে, এরকম তারা রটায় গুলি চলেছে, কিন্তু ঘটনা হলো যেটা সাজানো ঘটনা, যাতে এই আক্রমণটা করা যায়, এখানে বাজারের উপরে যাতে আক্রমণ করা যায়, সেজন্যই তারা এটা সাজানো ঘটনা তৈরি করেছে, তৈরি করে ওখানে আক্রমণ করেছে। আমি চাইব যে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, এবং এখানে যে আক্রান্ত হয়েছে বলা হচ্ছে সে বিজেপি কর্মী, কিন্তু তরুণ কোনো মতেই বিজেপি কর্মী নয়। সে একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ব্যবসায়ী, সেই হিন্দু ব্যবসায়ী একজন, ওইখানে তিনি ব্যবসা করেন। কিন্তু তার যে দোকানের যে পজিশন এবং অন্যান্য দোকানের কিছু পজিশন দখলের চেষ্টা করছে বেশ কিছু দুষ্কৃতীরা দীর্ঘদিন থেকে, সেটা নিয়ে একটা উষ্মা ও সেটা নিয়ে একটা অস্থিরতা ওই জায়গাতে রয়েছে। তো সেটার জন্যেই কালকে এই ঘটনাটা ঘটানো হয়েছে, ইচ্ছাকৃতভাবেই ঘটনাটা ঘটানো হয়েছে। এটা তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সংঘর্ষের বিষয় নয়, কারণ বিজেপি কোনোদিন হিংসার রাজনীতি তারা করে না, গুলি বন্দুকের রাজনীতি করে না, এবং সেরকম অবস্থাতেও আমাদের ওখানে নেই, আমরা সেটা চাই না। পার্টির পক্ষ থেকে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমি এটাই চাইছি। ঘটনাগুলো আমার ঘুমাচ্ছিলাম, 4:30 নাগাদ ফারুকবাবু আমাকে ফোন করে। অনেকবার 2-3বার ফোন করার পরে আমি আসছি বলে আমি গেছিলাম। যাওয়ার পরে আমাকে খুব মারধর করে, এমন মারধর করে আমি শুয়ে পড়ি, আর তারপরে আমি আর কিছুই জানি না। তারপরে শুনলাম, আমি দেখলাম আমার মিসেস হসপিটালে নিয়ে গেল অটো করে, এটুকুনি দেখেছি, তারপরে আমি কিছু বলতে পারছি না। আপনি তখন বাড়িতে ছিলেন? আমি ঘুমাচ্ছিলাম, আমি দেখেছিলাম যেরকম আমার বন্ধু হিসেবে ডাকে, সেই হিসাবেই আমার ফোন করছে, আমি গেছি। এমনি এলাকার যেরকম ছিল সেরকম সম্পর্ক, সবার সাথে যেরকম সম্পর্ক, ও একটা পার্টির প্রধান, উপপ্রধান, বা আগে একসাথে চলতাম, এই হিসাবে। আপনার বিরুদ্ধে তো ফারুক আজকে গুলি চালানোর অভিযোগ করেছে, যে আপনি সেটা ওরা জানে। আমি ওর নামে আর কিছু বলছি, আমাকে এই অবস্থা করতে পারে, আমি ওর নামে কিছু বলতে পারি না। ওর ব্যক্তিগত ব্যাপার, ও বলেছে, আমি ওই বলছি না কিছু। আপনি কি কাউকে গুলি চালিয়েছেন? আমাদের হাতে লাঠিও থাকে না, হাত তাহলে আমাকে সময়ই দেয় না। আমি খালি হাতে একাই ডেকেছি, একাই গিয়ে, তাহলে আমি ওকেও নিয়ে যেতে পারতাম। সেটা আমার কিছু বলেনি। আমি জিজ্ঞেস করলাম, বাবু ডেকেছে কেন, তারপর বাবু মারল, এইটুকুনি বলবো, আর কিছু হয়নি।
আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? না, আমি কোনো যুক্ত ছিল না। সর্বপ্রথম অভিযোগ করছেন আপনি বিজেপির সঙ্গে মিলে ওকে খুন করতে গিয়েছিলেন। না না, এরকম কোনো ঘটনা আমার কাছে নেই। আপনিও কথা বলতে পারেন, এই কথা বলতে পারেন, একসঙ্গে চেয়ার দেবেন, সবাই আমার সঙ্গে কথা বলে। আমি কোনো মিছিল মিটিংয়ে গেছি বা বলতে পারবো না। আপনি বিজেপি করেন না? না, কি নাম আপনার? আমার নাম তরুণ মণ্ডল।